নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা করব দাস স্যারের বই থেকে। আমরা কি করছিলাম? আমরা করছিলাম গড়। আজকে আমাদের পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 করেছি, পার্ট 2 করেছি, টোটাল 50টা অঙ্ক করেছি। আজকে আমরা 51 নাম্বার থেকে শুরু করব। তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা 2-1 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমাকে কলকাতা যেতে হয়েছিল। তাছাড়া শরীর খারাপ ছিল বলে আমরা করতে পারিনি। চলো আজকে আমরা 51 নাম্বার থেকে শুরু করব। আমরা করছি দাস স্যারের বই থেকে। আমরা গড় চ্যাপ্টার করছি। তোমরা যদি এই দাস স্যারের বইটা কিনতে চাও, আমাদের প্রোডাক্টসের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, এদিকে। তো সেখান থেকে তোমরা সেটা কিনতে পারো, ঠিক আছে। ভালো বই এটা। আমরা করলে প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের কি হবে, অঙ্কের যে প্রিপারেশন সেটা কিন্তু সম্পূর্ণ হবে। আমার এই অঙ্কগুলো স্যারের বইতে যা আছে সেরকমই আছে, শুধু ডেটাগুলো আলাদা আছে, যাতে আমাদের কপিরাইট কোনো না আসতে পারে, ঠিক আছে। চলো আমরা শুরু করি। কি বলেছে 51 নাম্বার, যে 8 জন পুরুষের একটি দলে 45 এবং 55 বছরের দুজন পুরুষের পরিবর্তে নতুন দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। নতুন দুজনের বয়স, মানে নতুন দুজন পুরুষের গড় বয়স কত বছর, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো এটা দেখে মনে হচ্ছে যে খুবই কঠিন অঙ্ক। অ্যাকচুয়ালি এটা কোনো কঠিন অঙ্কই নয়, এটা হচ্ছে সোজা অঙ্ক। দেখো, 45 এবং 55 বছরের দুজন চলে গেছে, তাহলে একজনের বয়স 45 আর একজনের বয়স হচ্ছে 55। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের হচ্ছে 100। তার মানে দুজন যারা চলে গেছে তাদের বয়স ছিল 100। এবার কি হয়েছে, যে আবার নতুন দুজন এসছে। নতুন দুজন আসার ফলে কি হয়েছে, যে সকলের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 8 জনের মধ্যে দুজন গেলে 6 জন হয়, আবার দুজন আসলে আলটিমেটলি 8 জনই থাকবে। তাহলে কয়জন? 8 জন। কয় বছর করে বৃদ্ধি পেয়েছে? 2 বছর করে। তার মানে টোটাল কত বৃদ্ধি পাবে? 16 বৃদ্ধি পাবে। তাহলে 100 সাথে আমরা 16 যোগ করে দেবো। যেহেতু বৃদ্ধি পেয়েছে ওই জন্য যোগ করতে হবে। যদি হ্রাস হতো তাহলে বিয়োগ করতে হতো। যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, তারা পার্ট 1 পার্ট 2 দেখো। আমরা কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, পিন করা থাকবে কমেন্টটা, সেটা তোমরা দেখতে পারো। আর তোমরা যারা দেখেছো তারা তো বুঝেই যাচ্ছ যে এটা যোগ করতে হয়। তাহলে হবে, যে নতুন দুজন আসবে তাদের বয়সের সমষ্টি হবে 116 বছর। তাদের বয়সের সমষ্টি যদি 116 বছর হয়, তাহলে গড় কত হবে? নতুন দুজনের গড় হবে, ঠিক আছে, নির্ণীয় গড় কি হবে? 116। এরা নতুন কয়জন এসছে? 2 জন। তাহলে 2 দিয়ে ভাগ করবো। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে কত হয়? 58 হয়, ঠিক আছে। 50 50 100 আর 8 16, তার মানে 58 বছর কি হবে? এই অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। দেখো তোমাদের এই 58টা অপশন বিতে রয়েছে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো 52 নম্বর কি বলেছে, যে একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 65, ঠিক আছে। কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 40 এবং 50-এর পরিবর্তে 60 ও 70 লেখা হয়েছে। প্রকৃত নম্বরের মানে প্রকৃত গড় নম্বর কত, ঠিক আছে। লেখার কথা কত ছিল? লেখার কথা ছিল 40, ঠিক আছে। আমরা লিখে ফেলেছি কত? আমরা লিখে ফেলেছি 40-এর বদলে 60 লিখে ফেলেছি। লেখার কথা ছিল 50, ঠিক আছে। আমরা লিখে ফেলেছি কত? 70 লিখে ফেলেছি। তাহলে আমরা কি করেছি? বেশি লিখেছি। এখানে আমরা 20 বেশি লিখেছি, এখানেও আমরা 20 বেশি লিখেছি। তার মানে আমরা কত বেশি লিখেছি? আমরা লিখেছি বেশি। বেশি লিখেছি, টোটালটা যোগ করব। এখানে 20 বেশি লিখেছি, এখানে 20 বেশি লিখেছি, তার মানে আমরা 40 বেশি লিখেছি, ঠিক আছে। 40 বেশি লিখেছি। তাহলে 40 আমাকে কি করতে হবে? কমাতে হবে। 40 কি করতে হবে? কমাতে হবে। কতজন আছে? 20 জন ছাত্রের। তাহলে বেশি যদি আমি লিখে ফেলি 40, তাহলে 20 জন ছাত্রের মধ্যে এটা আমাকে ভাগ করতে হবে। যেহেতু গড়, তাহলে গড় বেশি লিখেছি কত হবে? গড় বেশি লিখেছি। গড় বেশি লিখেছি এই 40 কতজনের বেশি? 20 জনের মধ্যে বেশি লিখেছি। তাহলে আমরা গড় কিন্তু 2 বেশি লিখে ফেলেছি। গড় কত বেশি লিখেছি? আমরা 2 বেশি লিখেছি। তাহলে গড় ছিল কত? গড় ছিল 65। তাহলে প্রকৃত গড় কত হবে? ঠিক আছে, প্রকৃত নাকি? হ্যাঁ, প্রকৃত গড়ই তো চেয়েছে। তাহলে প্রকৃত গড়, দেখো এটা বেশি লিখেছি, তাহলে 65 থেকে গড় যদি আমি বেশি লিখে ফেলি 2, তাহলে 65 থেকে 2 বাদ দিব, তাহলে সঠিক গড় বা প্রকৃত গড় কত? প্রকৃত গড় হচ্ছে 63। দেখো এটা অপশন এতে রয়েছে, ঠিক আছে। অঙ্ক বড় হলেও সলিউশন কিন্তু খুবই ছোট্ট, ঠিক আছে। এগুলো তো আমরা মুখে মুখে করবো, এটাও আমরা মুখে মুখে করবো, এটাও মুখে মুখে করবো। তাহলে জাস্ট এই বিয়োগটাও মুখে মুখে করবো। অ্যাকচুয়ালি অঙ্কটাই মুখে মুখে করবো আমরা। কোনো কিছুই এখানে খাতায় করার মতো নেই, ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্ক করবো। কারা এগুলো পারবে? যারা পার্ট 1 পার্ট 2 দেখেছে, যারা পার্সেন্টেজ দেখেছে, তারাই এই অঙ্কগুলো কিন্তু পারবে। সেই অঙ্কের সমস্ত পার্সেন্টেজ যে চ্যাপ্টারে যে আমরা 3টা পার্ট করেছি, তারও লিঙ্ক আমাদের কমেন্টে থাকবে। এই অঙ্কগুলোর পার্ট 1 পার্ট 2 যে ভিডিও 50টা প্রথম, সেটাও আমাদের কমেন্টে দেওয়া থাকবে। সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট 53 নম্বর কি বলছে, 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর, ঠিক আছে। কি বলছে? 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে
দুজন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর। বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স 16 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? ভালো অঙ্ক, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, ঠিক আছে? তবে বেশি আমাদের মানে দুঃখ পেতে হবে না, ঠিক আছে? তেমন কোনো অসুবিধা হবে না। কি বলেছে? 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে কি হয়েছে আমাদের 16 বছর। 40 জন ছাত্রের গড় বয়স কত? 16 বছর। তাহলে দেখো 40 জন ছাত্র, গড় বয়স হচ্ছে 16। আমরা যদি গুণ করি তাহলে 640, যদিও লাগবে না মনে হয়, তাও আমি করছি। তাহলে সমষ্টি কত হবে? আমরা এটা জানি, আগে করেছিলাম আমরা। তাহলে সমষ্টি কি হয়? সমষ্টি হচ্ছে এই 16 × 40 করতে হয়, ঠিক আছে? এটা গুণ করতে হয়, তাহলে কত হবে আমাদের? 640 হবে, ঠিক আছে? কি বলেছে? 20 বছর ছাত্রের পরিবর্তে নতুন দুজন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর। তাহলে 20 বছর একটা ছাত্র চলে গেল আর নতুন দুজন ভর্তি হলো, তাহলে একজন গেলে কত হচ্ছে? 39। একজন চলে গেল তাহলে 39 হচ্ছে, আরো দুজন ভর্তি হলো, তাহলে এখন কত বয়স, মানে কতজন হলো? এখন হচ্ছে 41 জন হলো, ঠিক আছে? 41 জন হলো, ঠিক আছে? এখন কি বলছে? এখন গড় বয়স কত? এখন গড় বয়স তাও 16ই আছে। গড় বয়স কত আছে? 16ই আছে, ঠিক আছে? গড় বয়স কত আছে? 16 আছে। তাহলে এখন সমষ্টি কত হবে? দেখো, এর সাথে আরো 16 যোগ হবে, তার মানে 656 হবে এখন গড় বয়স, ঠিক আছে? মাঝে কি হয়েছে? 20 বছরের একজন চলে গেছে, তাহলে 20 বছরটা আমি এখান থেকে বিয়োগ করবো, যে এই 640 থেকে 20 বছর চলে গেছে, তাহলে কত হচ্ছে? 620, ঠিক আছে? 620। তাহলে নতুন যে দুজন ছাত্র হলো, দেখো এখানে দুজন ছাত্র নেই, এখানে দুজন ছাত্র বেশি আছে, তার মানে কি এখান থেকে বিয়োগ করলে নতুন দুজন ছাত্রের সমষ্টি বেরোবে। তাহলে দেখো, নতুন দুজন ছাত্রের মোট বয়স কিভাবে বের করব? এখান থেকে এটা জাস্ট বিয়োগ করব, তাহলে 656 - 620। তার মানে নতুন দুজন ছাত্রের বয়স হচ্ছে, যোগ করলে আমার 36 বেরোবে। নতুন দুজন ছাত্রের বয়স যোগ করলে কত বেরোবে? 36 বেরোবে। আর পার্থক্য বলেছে যে নতুন দুজন বয়সের পার্থক্য কত? 4 বছর। পার্থক্য কত বলেছে? পার্থক্য পার্থক্য কত বলেছে? 4 বছর বলেছে। তাহলে দেখো, যোগফল 36, দুটো সংখ্যার যোগফল 36, আর পার্থক্য মানে বিয়োগফল, বিয়োগফল 4। তাহলে এরকম অঙ্ক যদি আমাদের এমনি পরীক্ষা আসতো, তাহলে আমরা কি করতাম? যে বড় সংখ্যা বের করতে গেলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, আর ছোট সংখ্যা বের করতে গেলে ওই দুটো বিয়োগ করলে 2 দিয়ে মানে 2 দিয়ে ভাগ করতাম। তাহলে এখানে কি চেয়েছে? বড় সংখ্যা না ছোট সংখ্যা? সেরকম তাহলে এখানে চেয়েছে কম বয়সী না বেশি বয়সী? নতুন যারা আসছে, নতুন দুজনের মধ্যে এখানে চেয়েছে কম বয়সী। তাহলে কম বয়সী ছাত্রের বয়স কত হবে? দেখো কিভাবে করবো? কম বয়সী মানে ছোটটা চেয়েছে, তাহলে 36 - 4/2, তার মানে 32/2। তার মানে কম বয়সী যে ছাত্র, সেই কম বয়সী ছাত্রের বয়স হচ্ছে 16 বছর। যদি চাইতো বেশি বয়সী, তাহলে কি করতাম? কিছুই না, 36 + 4/2 করতাম, তাহলে কত হতো? 36 × 4 = 40/2। তার মানে বেশি বয়স্ক ছাত্রটার বয়স হচ্ছে 20 বছর। দেখো, 20 বছর একজনের, একজনের 16 বছর। দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে, আর যোগ করলে কত হচ্ছে? 36 হচ্ছে। তার মানে কি? দেখো, মোট বয়স 36 হচ্ছে, বিয়োগ করলে 4 হচ্ছে, তার মানে আমাদের অঙ্ক একদম অ্যাকুরেট রয়েছে। কি বলেছে? নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? নতুন কম বয়সী ছাত্রের বয়স হচ্ছে 16 বছর। এই অঙ্কগুলো আমি একটু স্লো স্লো করছি, কারণ পরবর্তীতে আমি হোমওয়ার্ক দেবো, সেখানে কিন্তু এরকম অঙ্ক থাকবে। সেগুলো কিন্তু তোমাকে করে আমাদের কমেন্টে বলতে হবে যে তোমার কত অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট কি বলছে, যে 54 নাম্বার, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ 40 কিমি/ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে 20 কিমি/বেগে এবং বাকি সাইকেলে 10 কিমি/বেগে গেলে সমগ্র গতিপথে তার গড় গতিবেগ কত? দেখো, আমরা পার্ট 1-এ করেছিলাম, যে পার্ট 1 বা পার্ট 2-তে করেছিলাম যে গড় গতিবেগ মানে মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়, ঠিক আছে? মোট দূরত্ব বাই মোট সময়। গড়, এটা আমরা জানি, যারা যারা আমার পার্ট 1 পার্ট 2 দেখেছো, ঠিক আছে, তারা জানো যে গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমি দূরত্ব কত ধরবো? যদি আমি 100 ধরি, তাহলে আমাকে 3 বার ভাগ করতে হবে। 100-কে 3 বার অর্ধেক করলে আলটিমেটলি গিয়ে একটা ফ্র্যাকশনে দাঁড়াবে। আমি 200 ধরবো। তাহলে কেউ 1ও ধরতে পারো, 1ও ধরতে পারো, আমি 200 ধরি, তাহলে হচ্ছে অঙ্কটা করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমি ধরি, এগুলা লিখতে হবে না পরীক্ষার সময়। মোট
দূরত্ব হচ্ছে, আমি ধরলাম মোট দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। কেউ যদি এক্স ধরো তাও হবে, কেউ যদি হচ্ছে 1 ধরো তাও অঙ্ক হবে। আমি 200 ধরে করছি, সোজা হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, যে প্রথম অর্ধাংশ, তাহলে 200-র অর্ধেক মানে কত, 100। প্রথম 100 কিলোমিটার কততে চলেছে ও বাবু, চলেছে হচ্ছে 40 কিমি/ঘন্টাতে। ঠিক আছে, বাকি পথ কত, তাহলে 100-র মধ্যে 200-র মধ্যে 100 চলে গেল, তাহলে বাকি থাকলো 100। এই 100-র মধ্যে, ঠিক আছে, এর অর্ধেক গেছে হচ্ছে, অর্ধেক তাহলে 50 কিলোমিটার গেছে হচ্ছে কি, কততে গেছে, গেছে হচ্ছে 20 কিমি/আওয়ারে। আর বাকি 50 গেছে হচ্ছে আমার কততে, 10 কিমি/আওয়ারে। ব্যাস, তাহলে আমার টোটালটা করা হয়ে গেল। এবার আমি এই সূত্রে বসাবো। তাহলে উপরে লিখবো মোট দূরত্ব, মোট দূরত্ব মানে হচ্ছে আমার 200 কিলোমিটার। মোট দূরত্ব কত, 200 কিলোমিটার। এবার মোট সময় বের করতে হবে। সময় বের করার সূত্র কি, যে দূরত্বকে আমার যদি গতিবেগ দিয়ে ভাগ করি, দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে প্রথম দূরত্ব কত, 100 গিয়েছিল, কততে গেছিল, 40-তে। পরবর্তী 50 কিলোমিটার 20-তে গেছে, 50 কিলোমিটার গেছে 20-তে। আর পরবর্তী 50 কিলোমিটার গেছে হচ্ছে আমার এই যে 10-এ। ঠিক আছে, তাহলে আমি এটা যত তাড়াতাড়ি সলিউশন করতে পারবো তত তাড়াতাড়ি অঙ্ক হবে। তাহলে উপরে 200 হলো, দেখো 40, 20 আর 10-এর লসাগু 40-ই হবে। ঠিক আছে, তাহলে 100 যোগ এটাতে কাটলে 2 মানে আবার 100, এটাতে কাটলে হচ্ছে তোমার 4 মানে হচ্ছে 4 মানে 200, 4 মানে কত, 200। তাহলে কত হচ্ছে দেখো, উপরে হচ্ছে 200, নিচে কত হচ্ছে 100, 100 200, 400/40। তার মানে 200, এই ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে এটা উল্টে যাবে, 40/400, 200 দিয়ে কাটলে হচ্ছে 4, এটাতে কাটলে হচ্ছে 20। অর্থাৎ গড় গতিবেগ কত হলো, গড় গতিবেগ হলো হচ্ছে আমার 20 কিমি/আওয়ার। ঠিক আছে, দেখো এটা তোমাদের অপশন এতেই রয়েছে। ঠিক আছে, এটা আমরা কিন্তু হচ্ছে গড় গতিবেগ বের করছিলাম, ওই সূত্রটা বের করছিলাম, যে মোট দূরত্ব বাই মোট সময়। সময় কি করে বের করতে হয়, যারা একটু কম বুঝলে তারা পার্ট 1 পার্ট 2 দেখো, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এগুলো। পার্ট 1 পার্ট 2 তে সময় কি করে বের করে একদম পুরোটা ডিটো ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো 55 নম্বর কি বলছে, খুব ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক। বলছে 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির 3 গুণ এবং তৃতীয়টির অর্ধেক। সংখ্যা 3টির গড় 60 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত। মানে প্রথম এবং তৃতীয় সংখ্যার হচ্ছে আমাদের কি করতে হবে, বিয়োগফল বের করতে হবে। এটা আমরা অনুপাত দিয়ে করব। ঠিক আছে, দেখো প্রথম সংখ্যাকে আমি ফার্স্ট লিখছি, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাকে আমি হচ্ছে সেকেন্ড লিখছি, আর তৃতীয় সংখ্যাকে হচ্ছে আমি থার্ড লিখছি। কি বলেছে দেখো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ। প্রথম সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটার 3 গুণ। তো দ্বিতীয় সংখ্যাটা যদি আমি 1 ধরি, 1কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 1 3। তার মানে আমি যদি অনুপাত করি তাহলে 3:1 হচ্ছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত। এবং তৃতীয়টির অর্ধেক, তাহলে এই 3 কার অর্ধেক, 6-এর অর্ধেক। কি বলছে, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার 3 গুণ, আর তৃতীয়টি কি অর্ধেক, মানে কি 2 দিয়ে ভাগ। তাহলে কাকে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 6-কে। তাহলে আমরা কিন্তু সংখ্যা 3টার অনুপাত পেয়ে গেলাম। আমি যদি এটাকে 3ই ভাবি, প্রথম সংখ্যাটা 3, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 1, আর তৃতীয় সংখ্যাটা যদি আমি 6 ভাবি, তাহলে সমষ্টি কত হবে, 3 আর 1-এ 4, 4 আর 6-এ 10। তাহলে সমষ্টি কত হচ্ছে 10। সমষ্টিকে কতগুলো সংখ্যা আছে, 3টা, 1 2 3। সমষ্টিকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করে তাদেরকে কি বলে, গড় বলে। তাহলে আমার গড় কত হলো, 10/3। এখানে গড় কত বলেছে, 60। এখানে কত বলেছে, 60। তার মানে 10/3 ইউনিট মানে হচ্ছে, 10/3 ইউনিট মানে হচ্ছে 60। 10/3 ইউনিট মানে কত, 60। তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাব। 1 ইউনিট মানে 60/10/3। তার মানে এটাকে যদি আমি এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে 3 হচ্ছে আমার 10 হয়ে যাবে। তাহলে কাটলে 6, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 18। অনুপাতের অঙ্কের ক্ষেত্রে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলেই অঙ্ক হয়ে যায়। তাহলে 1 ইউনিট যদি 18 হয়, আমাদের বের করতে হবে কত ইউনিট। কি বলেছে, যে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য। তাহলে প্রথম সংখ্যা কত, 3, তৃতীয় সংখ্যা কত, 6। তাহলে এদের পার্থক্য কত ইউনিট, পার্থক্য হচ্ছে 3 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাদের কত হয়েছে, 18। তাহলে 3 ইউনিট কত হবে, 3 ইউনিট মানে হচ্ছে 18 গুণন 3। তার মানে 3 ইউনিটের ভ্যালু হবে হচ্ছে 54। অর্থাৎ সংখ্যা, প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার পার্থক্য 3 ইউনিট, 3 ইউনিট মানে 54। অর্থাৎ অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 54। দেখো তোমাদের এটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক। এগুলো অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট অঙ্ক 56 কি বলেছে, যে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির 3 গুণ এবং তৃতীয়টির 4 গুণ। সংখ্যা 3টির গড় 57 হলে বড় সংখ্যাটি কত।
আমি শুধু এই অঙ্কটার ধরাটা বলে দেবো কি করে ধরতে হবে, বাকি অঙ্কটা তোমরা নিজে বাড়িতে হোমওয়ার্ক করবে, ঠিক আছে? ধরাটা তোমাদের একটু কঠিন লাগতে পারে, কিভাবে ধরবো দেখো, সেম অঙ্ক, আগেরটার সাথে কোনো ডিফারেন্স নেই, শুধু হচ্ছে ধরতে শিখতে হবে যে আমরা কি করে অনুপাতটা বের করবো। অনুপাতটা বের করলেই একদম অঙ্ক জলের মতো। কি বলেছে যে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির 3 গুণ, এবার দ্বিতীয়টা হচ্ছে প্রথমটার 3 গুণ, আর কি বলেছে এবং তৃতীয়টি 4 গুণ, তাহলে তৃতীয়টির কত গুণ, এটা 4 গুণ, তৃতীয়টির কি গুণ 4 গুণ, ঠিক আছে? তাহলে হচ্ছে এমন একটা সংখ্যা ধরতে হবে এখানে, এমন একটা সংখ্যা যাকে 3 দিয়েও ভাগ যায়, যাকে হচ্ছে 4 দিয়েও ভাগ যায়। তাহলে এরকম একটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি 12 আছে, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে, তাহলে 12 পাওয়া যাবে। তারপরে প্রথম সংখ্যাটা হবে 4, কারণ দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার হচ্ছে কয় গুণ, 3 গুণ, তাহলে 3 4 12। আবার এটা কত হবে, এমন একটা সংখ্যা থাকবে যাকে 4 দিয়ে গুণ করে 12 পাওয়া যাবে, মানে 3। তাহলে অনুপাত কত হলো, 4:12:3, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সংখ্যা তিনটার অনুপাত। এইবার বাকি যে অঙ্কটা সেটা হচ্ছে সেম টু সেম আগের অঙ্ক, ঠিক আছে? সেটা তোমরা আগের অঙ্কটা যারা বুঝেছো অবশ্যই অবশ্যই এই অঙ্কটা পারবে। পারার পর তোমরা আমার কমেন্টে কমেন্ট করবে যে স্যার 56 নম্বর অঙ্কের উত্তরটা এত হলো। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এই যারা ধরতে পারবে এটা, তারাই হচ্ছে কি হয়ে যাবে, বাজিমাত করবে। আমরা এখানে কি করে 12 ধরলাম, কারণ আমি দেখলাম এমন একটা সংখ্যা যাকে 3 দিয়েও যায়, যাকে 4 দিয়েও যায়, কারণ 3 আর 4 আছে এখানটায়। কারণ এমন একটা সংখ্যাকে 3 দিয়ে গুণ করবো যাতে এখানে কি হয়, পাওয়া যায় সেটাকে, আবার 4 দিয়ে গুণ করলে যাতে পাওয়া যায়, ঠিক আছে? তার মানে কি হয়, একটা 12 হতে পারে। আমি 12 ধরলাম, কেউ যদি 3 4 12, তো মানে 3 আর 4 12, 24 48 সবই হবে, ঠিক আছে? আমি 12 ধরলাম ছোট থেকে, ঠিক আছে? বড় অঙ্কটা করে আমাদের কমেন্টে কমেন্ট করো যে এত নম্বর অঙ্কের উত্তর এত হচ্ছে, ঠিক আছে? নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট 57 নম্বর কি বলছে যে 200 কিমি পথের মধ্যে 150 কিমি পথ একটি ট্রেন 50 কিমি বেগে, বাকি 25 কিমি পথ বাকি পথ 25 কিমি পার বেগে, সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? দেখো আগেরটা 200 আমরা ধরে নিয়েছিলাম, এখানে 200 বলেই দিয়েছে। হ্যাঁ, সময়টা বের করতে হবে, মোট দূরত্ব কত হবে উপরে 200, জাস্ট সময়টা বের করতে হবে। এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। যারা এতগুলো অঙ্ক করেছো, এই 57খানা অঙ্ক যারা করে ফেলেছো, 56খানা, তারা এই অঙ্কটা কিন্তু পারবেই পারবে। মানে এটা আমি একদম 100% বলতে পারি। যারা করেছো খাতায় এই সবগুলো অঙ্ক, এর আগের 56টা অঙ্ক যারা খাতায় করেছো, 57 নম্বর অঙ্ক তোমরা পারবেই, ঠিক আছে? এটাও তোমরা হোমওয়ার্ক করবে, করে আমাদের কমেন্টে কমেন্ট করবে যে স্যার এত হলো, কমেন্ট কিন্তু করবেই, ঠিক আছে? নেক্সট দেখো 58 নম্বর কি বলছে, বর্তমানে পিতা এবং তার 2 পুত্রের বয়স হচ্ছে 30 বছর। ভালো অঙ্ক এটা, ঠিক আছে? পিতা, আমি ফাদার লিখছি, ফাদার প্লাস 2 সানস, ঠিক আছে? দুটা পুত্র মিলে এদের বয়সের গড় কত, গড় হচ্ছে 30, তাহলে সমষ্টি কত? এভাবে লিখলেই অঙ্কটার যদি ছবিটা আমরা ঠিক করে আঁকাতে পারি, এটা অঙ্কের ছবি, এই অঙ্কের ছবি ঠিক করে আঁকাতে পারলেই কি হয়ে যাবে, আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে কয়জন হচ্ছে, ফাদার প্লাস 2জন, পিতা এবং 2জন, মানে 3জন। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো, তার মানে সমষ্টি কত হবে, 90 হবে, ঠিক আছে? কি বলছে, 5 বছর আগে, 5 বছর আগে, 5 বছর আগের কথা বলছে। এবার 5 বছর আগে কি হয়েছে, যে 2 পুত্রের গড় বয়স ছিল, 2 পুত্র মানে 2 পুত্র মানে 2 সানস, এর গড় বয়স কত ছিল, গড় বয়স ছিল হচ্ছে 15 বছর। তার মানে 15 দুগুণে 30, তার মানে এটা কি, এটা 5 বছর আগে। তাহলে এখন বর্তমানে কত, তাহলে বর্তমানে বর্তমানে 2 পুত্রের মোট বয়স, দেখো 5 বছর আগে 2 পুত্রের মোট বয়স ছিল 30, সমষ্টি মানে মোট। তাহলে এখন কত হবে, এখন একজনের বয়স 5 বাড়বে, আর একজনের বয়সও 5 বাড়বে, তার মানে কত, 10 বাড়বে। তাহলে এখন কত হবে, 30 যোগ 10, তার মানে এখন ওদের বয়সের যোগফল হচ্ছে কত, 40 বছর। বর্তমানে দেখো বাবা আর 2 ছেলের বয়সের যোগফল কত, 90 বছর। 2 পুত্রের বয়স কত বলেছে, 40 বছর। কি চেয়েছে, যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? পিতার বয়স বার করতে 2 পুত্রের বয়স তো লাগবেই না। তাহলে দেখো 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে বর্তমানে 90, আর 2 জনের মধ্যে হচ্ছে 40, তাহলে পিতা কত হবে, পিতার বয়স সমান সমান 90 বিয়োগ 40, তার মানে পিতার বয়স কত হচ্ছে, পিতার বর্তমান বয়স হচ্ছে আমার 50 বছর, ঠিক আছে? 50 বছর, ঠিক আছে? তাহলে এটাই, এখানে পিতা আছে প্লাস 2 পুত্র আছে, আর এখানে শুধু 2 পুত্র আছে। পিতার আর 2 পুত্র মিলে 90, আর 2 পুত্র শুধু 40, তাহলে পিতার কত হবে, এখান থেকে বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই পিতার। তার মানে পিতার বয়স কত হচ্ছে, পিতার বয়স হচ্ছে আমাদের 50 বছর, ঠিক আছে? আশা করা যাচ্ছে সকলে বুঝতে পারছো। চলো এবার নেক্সট অঙ্ক করবো। নেক্সট অঙ্ক করার আগে বলি,
তোমরা এর পরবর্তী কোন চ্যাপ্টার চাও? আমরা শতকরা করেছি দাস্তারের বই থেকে, আমরা এটা করলাম, গড় করলাম। এর পরবর্তী কোন চ্যাপ্টার তোমরা চাও সেটা কিন্তু কমেন্টে আগে বলো যে স্যার এর পরবর্তীতে আমাদের এই চ্যাপ্টারটা করান, ঠিক আছে? তাহলে আমি সেই চ্যাপ্টারটা করাবো, তাহলে তোমাদের সাথে আমাদের কি হবে, যোগাযোগটা ঠিক থাকবে। দেখো 59 নাম্বার কি বলেছে যে 15টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 70 পরিবর্তে 40 লেখা হয়েছে। সঠিক গড় কত? দেখো 40 আছে তো, 15টার কটার 15টির গড়, 15টির গড় হচ্ছে 40, ঠিক আছে? লিখতে হতো 70, লিখেছি হচ্ছে 40, তার মানে কি আরো 30 আমাকে বেশি লিখতে হবে, আরো 30 আমাকে বেশি লিখতে হবে, ঠিক আছে? তাহলে 30 কতজনের বেশি লিখতে হবে? 15 জনের। তাহলে গড় বেশি লিখতে হবে, তাহলে 30 বেশি লিখতে হবে 15 জনের, তার মানে গড় 2 বেশি লিখতে হবে। কত লিখেছি? 40। তাহলে প্রকৃত গড় বা আসল গড় বা সঠিক গড়, এখানে কি চেয়েছে? সঠিক, সঠিক গড়, তাহলে কত হবে? 40 যোগ 2, তার মানে কত হচ্ছে? 42, ঠিক আছে? এখানে মেন কনসেপ্ট হচ্ছে যে যোগ করব না বিয়োগ করবো, 40-এর সাথে 2 যোগ করবো না বিয়োগ করবো। দেখো এখানে আমাদের দেখতে হবে যে আমরা বেশি লিখেছি না কম লিখেছি। দেখো আমরা কিন্তু হচ্ছে কম লিখেছি, 40 লিখেছিলাম, 70-এর পরিবর্তে 40 লেখা হয়েছে, তার কম লেখা হয়েছে। আমাদের আর বেশি লিখতে হতো, 30 বেশি লিখতে হতো। 30 বেশি লিখতে হতো কতজনের জন্য? 15টার জন্য। তাহলে গড়ে 2 বেশি করে লিখতে হবে, তাহলে গড় কত? 40, তাহলে আরো 2 বেশি লিখতে হবে, তার মানে সঠিক গড় হচ্ছে 42, ঠিক আছে? কত সোজা। চলো নেক্সট অঙ্ক করবো। নেক্সট অঙ্ক দেখো 60 নাম্বার কি বলছে? 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর, যদি তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের গড় বয়স 10% বাড়ে, ঠিক আছে? দেখো এটাও সোজা অঙ্ক, শুধু কথাটা আলাদা বলেছে যে 10 জন ছিল ছাত্র, ঠিক আছে? গড় বয়স হচ্ছে 15 বছর, সমষ্টি লাগবে না, সমষ্টি ছাড়াই অঙ্ক করবো। 10 জন ছাত্রের গড় বয়স কত? 10 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর, ঠিক আছে? 10% বাড়ে, তাহলে 15-র 10% কত? 1.5। তাও আমরা করি নকশা, 10% মানে 10/100, এটাতে কাটলে হলো, তার মানে 15/10, তার মানে 1.5 বাড়ে। গড় কত বাড়ে? 1.5 বছর কি হবে? বাড়বে, ঠিক আছে? তাহলে কত জনের বাড়বে? 10 জনের। তাহলে দেখো মোট বাড়বে 10 জন ইন্টু 1.5, তার মানে হচ্ছে 15 বছর হচ্ছে বাড়বে, 15 বছর বাড়বে। এবার চেয়েছে শিক্ষকের বয়স কত, তাহলে আমরা লিখবো, সুতরাং শিক্ষকের বয়স কি করতে হয়? যে নতুন গড়, দেখো আগে গড় ছিল কত? 15, আর 1.5 বাড়বে, তাহলে 15 আর 1.5 কত হচ্ছে? 16.5। নতুন গড় কত? 16.5, ঠিক আছে? তার সাথে মোট বাড়বে কত? 15 বছর বাড়বে, তার সাথে আরো 15 বছর বাড়বে, তাহলে 16 আর 15 31, তাহলে শিক্ষকের বয়স হবে হচ্ছে 31.5 বছর। আমরা এখানে 16.5 কেন লিখলাম? কারণ দেখো এখানে আমাদের নতুন গড়টা লিখতে হয়, তাহলে নতুন গড়টা আমরা বের করিনি, নতুন গড়, নতুন গড়টা আমরা বের করি। নতুন গড় কি হবে? আগে ছিল 15, গড় বাড়বে কত? 1.5, তাহলে নতুন গড় কত হবে? 16.5, ঠিক আছে? শিক্ষকের বয়স বা অন্য কেউ যারা নতুন যোগ হয় তাদের বয়স বের করতে গেলে নতুন গড়ের সাথে যত বাড়বে সেটা যোগ করতে হয়, ঠিক আছে? দেখো তাহলে এটা 60 নম্বরের উত্তর কত হচ্ছে? অপশন এ, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট হচ্ছে 61 নাম্বার অঙ্ক। কি বলছে? 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি 3 গুণ এবং তৃতীয়টির অর্ধেক, সংখ্যা 3টির গড় 50 হলে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত? সেম অঙ্ক করেছি আমরা, আর করার দরকার নেই। ওখানে 60 ছিল, এখানে শুধু 50 রয়েছে। তোমরা এটা হোমওয়ার্ক করো বাড়িতে, কমেন্ট করো, আমাদের ভালো লাগবে যে স্যার 61 নাম্বার অঙ্কের উত্তর এত হলো, ঠিক আছে? চলো এবার আমরা 62 নাম্বার করবো। দেখো 65 নাম্বার কি? এটাও আগে করা হয়েছে, তবু আমরা করে দিচ্ছি। 20টি সংখ্যার গড় 15, কি বলছে? পরে দেখা গেল 65 এর বদলে ভুল করে 25 লেখা হয়েছে, আসল গড় কত? তাহলে দেখো 20টার গড় হচ্ছে 15, ঠিক আছে? আমাদের দেখো 65-এর বদলে 25 লেখা হয়েছে, তার মানে 65-এর বদলে যদি 25 লেখা হয়ে থাকে তাহলে আমাকে 40 আরো কি করতে হবে? প্লাস করতে হবে, তাহলে তো ঠিক হবে। কারণ আমি 25 লিখেছি, লিখতে হতো 65 আমাকে, তার মানে আরো 40 আমাকে বেশি লিখতে হবে, তবে আমার ঠিক হবে। তাহলে 40 কতজনের মধ্যে বেশি লিখতে হবে? 20টার মধ্যে বেশি লিখতে হবে, তার মানে আমাকে গড় আরো 2 প্লাস করতে হবে। তাহলে নির্ণেয় গড় আগে কত ছিল? 15, আরো কত প্লাস করতে হবে? 2, তাহলে অ্যান্সার কত হবে? 17, ঠিক আছে? অপশন দেখো কততে আছে, অপশন বিতেই রয়েছে, ঠিক আছে?
খুবই সোজা অঙ্ক। আগের যারা অঙ্কগুলো দেখলে তাদের কাছে এই অঙ্কগুলো নস্যি হয়ে যাবে এখন। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট দেখো 63 নম্বর কি বলছে, 4 বছর আগে 5 জন বালকের গড় বয়স ছিল 10 বছর। নতুন একজন বালককে যুক্ত করা হলে তাদের বর্তমানে বয়স হয় হচ্ছে 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত? ঠিক আছে, এটাও খুব সোজা অঙ্ক, তাও আমরা করে দিচ্ছি। দেখো 4 বছর আগের কথা, এটা 4 বছর 4 বছর আগে কি হয়েছে, 5 জনের গড় বয়স কত? 10। ঠিক আছে, তাহলে সমষ্টি কত হবে? এটাতে সমষ্টি বের করতে হবে। সমষ্টি হবে হচ্ছে জাস্ট এটা গুণ করবো, তার মানে 50। তাহলে 5 বছর, সরি 4 বছর আগে 5 জনের বয়স ছিল 50। তাহলে বর্তমানে সমষ্টিটা বের করি। বর্তমানে এই 5 জনের সমষ্টি কত হবে? তাহলে 50 তো থাকবেই, সঙ্গে সবার বয়স 4 বছর করে বাড়বে। তাহলে 5 জনের বয়স যদি 4 বছর করে বাড়ে, তো কত বাড়বে? আলটিমেটলি 20 বাড়বে। তাহলে বর্তমানে সবার বয়সের সমষ্টি হচ্ছে আমার 70 বছর। বর্তমানে বয়সের সমষ্টি কত? 70 বছর। এইবারে কি বলছে, নতুন একজন বালককে যুক্ত করা হলে তাদের বর্তমানে বয়সের গড় 15 বছর হলো। নতুন একজন বালক, তার মানে নতুন একজন মানে 6 জন হয়ে গেল। গড় কত? গড় হচ্ছে 15। তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি হবে, এটা গুণ করবো, 6 15 কত হচ্ছে? 90 বছর। ঠিক আছে, বর্তমানে 6 জনের সমষ্টি 90 বছর, বর্তমানে 5 জনের, এটা কত জনের? 5 জনের সমষ্টি 70 বছর। তাহলে যে নতুন যুক্ত হলো তার নতুন বালক, তাহলে নতুন বালকের বয়স কত হবে? 90 থেকে আমরা হচ্ছে এই 70 বিয়োগ করব, তার মানে কত হচ্ছে? 20 বছর। অর্থাৎ নতুন যে বালকটা যোগ হয়েছে তার বয়স 20 বছর। দেখো তোমাদের এটা অপশন বি তে রয়েছে, অর্থাৎ 63 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করব। দেখো 64 নাম্বার, এটা একটু ভালো অঙ্ক। কি বলছে, এবিসি এর গড় ওজন এবিসিডি এর গড় ওজনের থেকে 5 কেজি কম। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর একটা আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, আমি যদি এটা এক্স ধরি, তাহলে এর গড় ওজন হচ্ছে 5 কিলো কম। ঠিক আছে, এটা গড় ওজন। তাহলে আমি এর এক্স ধরলাম, তাহলে এর কত হবে? 5 কেজি কম। ঠিক আছে, কি বলেছে, ডি এর ওজন 65 কেজি। ডি এর ওজন কত? ডি এর ওজন, ডি সমান সমান হচ্ছে 65 কেজি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মোট ওজন চেয়েছে, মানে এ প্লাস বি প্লাস সি চেয়েছে। তাহলে একটা সমীকরণ করব, অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে কতজন আছে? এখানে আছে হচ্ছে 3 জন। তাহলে দেখো এখানে আছে 3 জন, এখানে কজন আছে? 4 জন। তাহলে বেশি কে আছে এখানে? তাহলে এটা আগে লিখতে হবে। তাহলে 4 জন যদি হয় তাহলে সমষ্টি কত হবে? এটা কজন আছে? 4 জন। তাহলে সমষ্টি কত হবে? 4 জন মানে 4x হবে। ঠিক আছে, এখানে সমষ্টি কিভাবে হবে? সমষ্টি কতজন আছে এখানে? 1 2 3 জন। তাহলে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দিয়ে গড়কে গুণ করবো, তাহলে সমষ্টি হয়ে যাবে। তাহলে এই সমষ্টি থেকে এই সমষ্টি বিয়োগ করলেই তো আমাদের 65 বের হবে। তাহলে 4x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 সমান সমান হচ্ছে 65। ঠিক আছে, তাহলে এটা করো, 4x মাইনাস 3x প্লাস 15 ইকুয়াল টু 65। তাহলে এক্স ইকুয়াল টু 65 মাইনাস 15, তার মানে কত হচ্ছে? 50। তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি 4 জনের বয়সের গড় হচ্ছে 50, কিন্তু সেটা চাইনি, চেয়েছে এবিসি এর গড় কত হবে? এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে? 45। তাহলে এবিসি এর গড় কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি এর গড় গড় কত হবে? এক্স মাইনাস 5। তাহলে এক্স কত? 50 মাইনাস 5, তার মানে এদের গড় হচ্ছে 45 বছর। তাহলে গড় যদি 45 বছর হয়, তাহলে এ প্লাস বি প্লাস এর মোট চেয়েছে, মোট। তাহলে মোটকে কি করতে হয়? গড়কে জাস্ট হচ্ছে আমাকে যতজন আছে, কজন আছে? 1 2 3 জন, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো, তার মানে 135 বছর হবে। ঠিক আছে, 45 দুগুণে 90, তার সাথে 45 যোগ 135 বছর। দেখো এটা তোমাদের অপশন এতেই রয়েছে। ঠিক আছে, ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসার মতো অঙ্ক। ঠিক আছে, সোজা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক। দেখো নেক্সট 65 নম্বর কি বলছে, 7টি সংখ্যার গড় হচ্ছে 40, প্রথম 4টি সংখ্যা 35, শেষ 4টি সংখ্যা 45। তাহলে বলেছে চতুর্থ সংখ্যাটি কত? সোজা অঙ্ক। কি করতে হয়? প্রথমে 40কে আগে হচ্ছে 7 দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো এটা কেমন করে করে, 280। তারপরে এখানে যোগ গুণ করো, প্রথম 4টি 35, তাহলে 35 গুণন 4 কত হবে? 0, 3 4 12 আর 14। ঠিক আছে, আর শেষ 4টার 45, তাহলে 45কে 4 দিয়ে গুণ করলে আমি জানি 180 হয়। তাহলে এই দুটো যোগ করো, তাহলে কত হচ্ছে? 0 2 আর 3, 320 থেকে তাহলে 280 বিয়োগ দিয়ে দাও।
তাহলে কথা হচ্ছে 40 হওয়ার কথা। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 40। খালি এটা যোগ বিয়োগের খেলা, ঠিক আছে? দেখো 40 তোমাদের অপশন বিতে রয়েছে। এগুলো অঙ্ক তোমরা অনেক করেছো পার্ট 1 পার্ট 2 তে, ঠিক আছে? নেক্সট দেখো 66 নাম্বার, খুব ভালো অঙ্ক, ভালো লেগেছে অঙ্কটা পড়ে আমার, ঠিক আছে? কোনো পাঠাগারে রবিবার 450 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন আসা যাওয়া করে? তাহলে রবিবার দিয়ে শুরু, আগে আমরা রবিবার দেখি কটা আছে। তাহলে 1 তারিখ রবিবার হবে, সানডে আমরা আগে দেখি। সানডে 1 তারিখ রবিবার হবে, 7 তারিখ হবে, 14 তারিখ হবে, 21 তারিখ হবে, 28 তারিখ হবে, 5টা রবিবার হবে। তাহলে রবিবার করে আসে কজন? 450 জন, তাই তো? হ্যাঁ, তাহলে রবিবার করে কতজন আসে? 450 জন, ঠিক আছে? কতগুলা? 1 2 3 4 5টা। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে আমাকে। 5 দিয়ে 45কে গুণ করলে হচ্ছে 225 হয়, সঙ্গে একটা 1। তাহলে এই 5 দিনে টোটাল 2250 জন লোক আসে। তাহলে বাকি দিনগুলোতে কত করে আসে? গড়ে 240 জন। বাকি কত দিনে থাকলো? বাকি থাকলো হচ্ছে আমার 25 দিন। 25 দিনে কতজন করে আসে? 240 জন করে আসে গড়ে। 25 দিনের গড় হচ্ছে আমার 240। তাহলে সমষ্টি এখান থেকে বের করতে পারবো। তাহলে কত হবে? 240কে আমার হচ্ছে 25 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 25 25 625 হয়, তার মানে 600 হবে, আর সঙ্গে একটা জিরো, তার মানে 6000। তাহলে দেখো মোট লোক, দেখো এটা শুধু সানডেতে 2250 লোক করে আসে। সানডে টোটাল 5টা সানডে এত, আর বাকি 25 দিনে 6000 লোক। তাহলে মোট লোক কত হবে? 2250 যোগ হচ্ছে 6000, তার মানে 8250 জন। এটা হচ্ছে মোট লোক, ঠিক আছে? এবার চেয়েছে হচ্ছে গড়ে। তাহলে গড় বা নির্ণীয় গড়, তাহলে 30 দিনে টোটাল এতজন লোক আসে, 8250, ঠিক আছে? তাহলে এটাকে আমরা 30 দিয়ে ভাগ করে দেবো, তাহলে গড় পেয়ে যাবো। এই যে কাটলো, তাহলে 3 27 81, 15 3 5 15, অর্থাৎ প্রত্যেক দিন গড়ে হচ্ছে 275 জন করে আসে। তাহলে দেখো এটা অপশন কততে আছে? অপশন এতে রয়েছে। খুব ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক, ঠিক আছে? খুবই সুন্দর অঙ্ক। তোমাদের মেন্স বা প্রিলি যেগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন, সেগুলো কিন্তু এগুলো, ঠিক আছে? চলো নেক্সট করবো। দেখো 67 নাম্বার এই অঙ্ক পরীক্ষা কিন্তু এসেছে। কি বলেছে? যে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 15 ওভারে গড় রান হচ্ছে 4.2। তাহলে সমষ্টি রান বের করে নিই। প্রথম 15 ওভারের মোট রান কি করে বের করবো? কত আছে? 4.2কে হচ্ছে 15 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? গুণটা করি। তাহলে 42কে আমাদের 15 দিয়ে গুণ করে দিই। তাহলে 42 মানে হচ্ছে 210, আর 42 তার মানে দুইটা এখানে যাবে, 4টা এখানে। তাহলে কত হচ্ছে? 0 3 4 2 6, 630। তাহলে প্রথম 15 ওভারে মোট রান হচ্ছে আমার 630। বাকি 35 ওভারে, ওহো 630 কেন হবে? এখানে একটা 4.2 ছিল তো, তাহলে পয়েন্টটা দিব, তাহলে 63। প্রথম 15 ওভারে কত রান হয়েছে? প্রথম 15 ওভারে হচ্ছে 63 রান হয়েছে। তাহলে বাকি 35 ওভারে কত রান করবো যাতে 273 হয়? তাহলে রান করতে হবে কত? রান করতে হবে এখনো 273 থেকে আমার 63 বাদ দিই, তাহলে 0, ঠিক আছে? 6 কতলের সাথে 1, এখনো 210 রান করতে হবে। কত ওভারে রে? 35 ওভারে। তাহলে গড়ে কত করে রান লাগবে? 7 দিয়ে কাটো, এটা 5 7 35, এটা 7 দিয়ে কাটো 30, 5 দিয়ে 30 তো যায়, 5 6 30, তার মানে হচ্ছে 6 রান করে এখনো কি করতে হবে? বাকি 35 ওভারে রানের গড় যদি 6 করে থাকে, হ্যাঁ, তাহলে আমাদের কত হবে রান? আলটিমেটলি রান গিয়ে দাঁড়াবে 273, ঠিক আছে? চলো এবার আমরা হচ্ছে নেক্সট অঙ্ক করবো। দেখো 68 নাম্বার কি বলছে? পিতা মাতার বয়সের গড় 50। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ফাদার প্লাস মাদার হচ্ছে কত? এটা 50 গড়। তাহলে সমষ্টিটা বেরিয়ে করে নিই। তাহলে দুজন আছে, তার মানে সমষ্টি কত হবে? 50কে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে? 100 হয়ে যাবে। কন্যার বয়স যোগ করলে বয়সের গড় হয় 40। তাহলে ফাদার প্লাস মাদার প্লাস ডটার, এখানে কয় হয়? 40। তাহলে কজনের? 3জন, তাহলে কত? 120। কি চেয়েছে? কন্যার বয়স। তাহলে কত হবে? 120 থেকে আমাদের হচ্ছে 100টা বিয়োগ করে দেবো, তাহলে কন্যার বয়স কত হবে? 20, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের মতো। আজকের ভিডিও এ পর্যন্ত থাকবে। তোমরা হচ্ছে শিখতে থাকো, আর তোমরা হচ্ছে সুস্থ থাকো। তোমরা এর পরবর্তীতে কোন চ্যাপ্টারের ভিডিও চাও সেটা আমাদের কমেন্টে কমেন্ট করো, ঠিক আছে? কালকে 15 আগস্ট, সকলকে স্বাধীনতার শুভেচ্ছা। তোমাদের দিনটা ভালো কাটুক। সবাই সসম্মানে পতাকা উত্তোলন করো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। নমস্কার।